আমরা বাংলাদেশের এমন একটি জেলা ভ্রমণ করতে যাচ্ছি এবার, যেখানে আমরা যাওয়ার একদিন আগে একটি জঙ্গলি হাতি একটি মানুষ মেরে ফেলেছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা এবার জামালপুর জেলা ভ্রমণ করতে যাচ্ছি। আমরা মূলত গিয়েছিলাম একটি বিয়ের দাওয়াতে। তার পাশাপাশি আমরা ঘুরে বেরিয়েছি সুন্দর একটি গ্রাম এবং রাবার ব্রিজ। এর মাঝে করেছি প্রচুর ফান। আমরা এখন কি গ্রামে দাঁড়িয়ে আছি? আমরা খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এনাদের খাওয়া দেখে আমি দ্বিতীয়বার খাবার চাওয়ার সাহস পাইনি। দেন আমরা বের হয়ে যাই রাবার ব্রিজ দেখার উদ্দেশ্যে। আমরা এলাকায় ঘুরে যাওয়ার জন্য বের হয়েছি। এমপি সাহেব কি? এমপি সাহেব যে বর্তমানে আর কি প্রার্থী, এখনো মানে হয় নাই, নমিনেশন পাই নাই। এই সবারই পানি দাও, পানি দাও। না, পানি পরে পরে পরিশ্রম করে কই রাখবো আমি। আরে এমপি প্রার্থী না, এমপি প্রার্থী আমরা ভোট চাইতে বাইরেছি। এই ভোটটা দিয়েন। ঠিক আছে তো মা বোন দুইটা তো ভোট চাল লাগবো। হ্যাঁ ভাইজান, এই যে ভাইজান দাড়ি পাল্লায় ভুট্টা দিয়েন। এই তো ধানের শীষ। আরে না, এইদিকে ধানের শীষ বেশি তো। এই লেগে তো দাড়ি পাল্লা মনে হয় এইদিকে সব ধানের শীষ করো। ওগেরে গাড়ি দাম দাম দাঁড় করে তারপরে ভোট চাই। আর কোন ডাক দেন ভাই। কোনে আমরা এখন আছি কি গ্রামে জানি? কি গ্রামে জানি আরপি? আমরা এখন কি গ্রামে জানি আছি? আরপি গ্রামের নাম নাই, ভোট চাই। এই যে পিছে আমাদের জামাতের কর্মী, একনিষ্ঠ কর্মী। আপনি কিছু বলেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা বর্তমানে আছি শেরপুর কি জানি গ্রামের নাম? জিনাইগাতি। আরে না, এটা জিনাইগাতি না, এটা তো থানার নাম। শৈলডুবি। হ্যাঁ, কুশিয়া গ্রাম। কুশিয়া। ওই যে মসজিদ 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 স্কুল দেখলাম, স্কুল। যাই হোক, আমরা এখানে ভোট চাওয়ার জন্য আসলাম জামাতের কেন্দ্রীয় থেকে। হ্যাঁ হ্যাঁ, কেন্দ্রীয় কমিটি থেকে। আমরা সবাই সামনে গ্রামে আছি, যাই বর্তমানে দেখি কিছু লোকজন পাই কিনা, আর না পাইলে আর কি করে আমরা মানে ঘুরে ফিরে মানে চলে যাবো। গজনি পাহাড়ে যাবো লাস্টে, ওইখানে যাই শেষ বিদায়। বিদায় আজকে সমাপনী বক্তব্য। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমাদের এমপি সাহেব সমাপনী বক্তব্য হবে। তারপরে বক্তব্যের পর আমরা কিছু তবারকের ব্যবস্থা করছি, নিয়ে দারদার এন্ট্রি নিয়ে চলে যাওয়া হবে। জামাতে নিয়ে ফিরে নাকি আমি জানতাম না। আরে ওরা ভাই যে আমল ইমান করাই ভাই। ওইখানে সমাপনী বক্তব্য হবে। ওই ভাই এটা কি কর না, এই যে আমাদের অফিসে হ্যাঁ, ইনশাআল্লাহ আমাদের দাড়িপাল্লা এখান থেকে আবার ঠিক হবে। ঠিক আছে, যাই হোক আর না হোক, ইনশাআল্লাহ দাড়িপাল্লা ধর রাখেন।
আমরা এখন আছি রাবার ব্রিজ, আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন রাবার ব্রিজ, আর সাথে দেখেন কে কে আছে, আমাদের বিআই দুলা ভাই। আপনারা কিছু বলেন। অনেক সুন্দর। এটা হচ্ছে আমার ভগতের শালা, এটাও একটা শালা, এখানে সব শালা আর শালা। এই যে আরেকটা শালা, এখানে এসে ভালোই লাগছে, তবে ওদের সাথে এসে বেশি ভালো লাগছে না। ওই দেখেন আমাদের আরেক ভাই ছবি তোলাতে ব্যস্ত, চলেন তার কাছ থেকে কিছু শুনি। আপনার অনুভূতি কি ভাই? ভাই এক্সিলেন্ট পারফরম্যান্স, নিউ এক্সপেরিয়েন্স, গুড লাক বাংলাদেশ, গুড লাক শেরপুর। ব্রিজটা কেমন তাই বলেন? এক্সিলেন্ট, দেখার মতো অপূর্ব। আমরা আসলে রাবার ব্রিজটা কিছুদিন আগে ভাইরাল হয়ে গেছিল ঈদের সময়, আমরা আসলে আসতে পারি না, তখন জানতাম না এখানে আসবো। জি, জি। হঠাৎ করে আসলে রিজিক কোথায় কাকে নিয়ে আসে আসলে বলা যায় না, চলে আসছি কিভাবে। আমরা আবার চলে যেতেছি। এটা তো ভাই সব জায়গার নিয়ম ভাই, যতই আসেন চলে যেতে হবে। মনে কর আমাদের অনুভূতি কিন্তু অনেক বেশি। অনেক একের কম। এই জায়গাটা ছেড়ে চলে যেতে মন চাচ্ছে না, তবুও যেতে হবে, কিছু করার নাই। আসলে প্রকৃতির নিয়ম, সবারই আসতে হবে, যেতে হবে, এটাই নিয়ম। আমাদেরও যেতে হচ্ছে। তবে হাতে সময় ছিল না খুব বেশি। এরপরে যদি আল্লাহ কখনো আনে, ইনশাআল্লাহ সময় নিয়ে আসবো। আর জামালপুরটাকে পুরো এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ আজকের মতো না।